নমস্কার বন্ধুরা, আবেদন হাব ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনার এসসি, এসটি, ওবিসি কাস্ট সার্টিফিকেট কি 2011 সালের পরে ইস্যু হয়েছে? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ পশ্চিমবঙ্গ সরকার সার্টিফিকেট রিভেরিফিকেশন নিয়ে একটি বড় পদক্ষেপ নিয়েছে। এই ভিডিওতে আপনারা এসসি সার্টিফিকেট কীভাবে ভেরিফিকেশান করবেন এবং কী কী ডকুমেন্টস লাগবে সবই ভিডিও থেকে প্রকাশিত নোটিশ দেখিয়ে সুন্দরভাবে গুছিয়ে বলা হবে। তাই আপনারা সেগুলো ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। অনেকের প্রশ্ন থাকে এসসি সার্টিফিকেট বা ওবিসি বা এসটি সার্টিফিকেট রিভেরিফিকেশানের জন্য কী কী ডকুমেন্টস লাগবে। যদি আপনার কাছেও এই একই প্রশ্ন থাকে তাহলে এই ভিডিও নোটিশটি ভালোভাবে দেখুন। প্রথমে এটা কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশান করার জন্য ডকুমেন্টস কী কী ডকুমেন্টস লাগবে। যে ছাত্র বা ছাত্রী কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশানের জন্য বিডিও অফিসে ভেরিফিকেশানের জন্য জমা দেবে, সেই ছাত্র বা ছাত্রীর কী কী ডকুমেন্টস লাগবে। প্রথমে কাস্ট সার্টিফিকেটের এক কপি, যেটা 2011 সালের পরে ইস্যু হয়েছিল, তার এক কপি জেরক্স লাগবে। জন্ম সার্টিফিকেটের এক কপি জেরক্স, স্কুল সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের এক কপি জেরক্স, আধার কার্ডের এক কপি জেরক্স, আর এক কপি ছবি, যেটা ছবির উপরে অভিভাবকের সই থাকবে। তারপরে সেই ছাত্র বা ছাত্রীর পিতা বা মাতার কী কী ডকুমেন্টস লাগবে। এক কপি ভোটার কার্ডের জেরক্স, এক কপি আধার কার্ডের জেরক্স লাগবে। পৈতৃক পরিবারের যে সদস্যের কাস্ট সার্টিফিকেট 2011 সালের আগে ইস্যু হয়েছিল, মানে যে ব্যক্তির কাস্ট সার্টিফিকেট নিয়ে তোমরা রিভেরিফিকেশনের জন্য ভিডিওতে জমা দেবে, সেই ব্যক্তির কাস্ট সার্টিফিকেট সেই ব্যক্তির কী কী ডকুমেন্টস লাগবে এবার দেখে নাও। প্রথমে সেই ব্যক্তির কাস্ট সার্টিফিকেট এক কপি জেরক্স লাগবে, সেই ব্যক্তির ভোটার কার্ড এবং আধার কার্ডের এক কপি জেরক্স লাগবে। তারপরে 4 নম্বর পয়েন্টে বলেছে সেই ব্যক্তির সাথে তোমার যে ব্লাড রিলেশনের সম্পর্ক রয়েছে সেটি একটি ব্লাড রিলেশন ফর্ম তোমাদের ফিল আপ করতে হবে এবং তার নিচে প্রধান এমএলএ দিয়ে সই করিয়ে তার সাথে ডকুমেন্টসের সাথে জমা দিতে হবে। এটা আমি ভিডিওর লাস্টে একদম দেখাবো ব্লাড রিলেশন ফর্ম তোমরা কীভাবে পাবে এবং সেটা কীভাবে ফিল আপ করবে। 5 নম্বরে কী বলছে, জনপ্রতিনিধি সই করা বংশ তালিকা বা ব্লাড লিঙ্কের সার্টিফিকেট, যেটা আমি আগে বললাম, সেই ব্লাড লিঙ্কের সার্টিফিকেটে তোমরা ফর্ম ফিল আপ করবে এবং তার নিচে তোমাদের গ্রাম প্রধান বা এমএলএ দিয়ে সই করাবে। 6 নম্বর পয়েন্ট, তোমাদের বাসস্থান বা জাতিগত একটি সার্টিফিকেট দিতে হবে, যেটা হচ্ছে তোমাদের গ্রাম পঞ্চায়েত সার্টিফিকেট। তোমার গ্রাম পঞ্চায়েতে যাবে, সেখান থেকে একটা সার্টিফিকেট কালেক্ট করবে। 7 নম্বর পয়েন্ট কী বলেছে, একটা ঘোষণাপত্র যেখানে ছাত্র বা ছাত্রীর অভিভাবক পরিবারের যে সদস্যের 2011 সালে আগে ইস্যু হওয়া কাস্ট সার্টিফিকেট ব্যবহার করা হয়েছে তার এবং 2 জন প্রাপ্ত পুরুষ প্রতিবেশী একই জাতিভুক্ত হলে ভালো হয়। বক্তব্য থাকবে প্রতিবেশী 2 জনের ভোটার কার্ডের ও আধার কার্ডের জেরক্স। 7 নম্বর পয়েন্ট বলেছে যে তোমাদের মানে অভিভাবকের একটা অ্যাপ্লিকেশান ভিডিওতে লিখতে হবে এবং যেখানে তোমাদের গ্রামে 2 জন প্রাপ্তবয়স্ক পুরুষের সই থাকবে এবং তাদের 2 জনের ভোটার কার্ড আধার কার্ডের এক কপি করে জেরক্স জমা দিতে হবে, সেটাই বলেছে। 8 নম্বর পয়েন্ট, নিচে হ্যাশ দিয়ে 2টো গুরুত্বপূর্ণ পয়েন্ট দেওয়া রয়েছে, যেখানে বলা হয়েছে তোমাদের প্রত্যেক ডকুমেন্টসের নিচে সেলফ অ্যাটেস্টেশন করতে হবে এবং অতিরিক্ত তোমাদের অভিভাবকও একটা করে সই করবে, সেটাই বলে দেওয়া রয়েছে। এবার বিডিও অফিসে তোমরা কিভাবে দরখাস্ত লিখবে সেটা আমি দেখাবো। এখানে দেখে নাও, এটা বিডিও অফিস থেকে প্রকাশ করা হয়েছে এই ফরম্যাটটি। প্রথমে লেখা আছে ঘোষণাপত্র, ছাত্র বা ছাত্রীর অভিভাবকের ঘোষণাপত্র। তাহলে এটা যে জমা দেবে ভেরিফিকেশনের জন্য তার বাবা মানে অভিভাবক লিখবে, তাই এই ফর্মটি ভালোভাবে দেখে শুনে ফিল আপ করবে তোমরা। প্রথমে আমি আমি আমির পরে কিন্তু যে ভেরিফিকেশান করছে তার নাম হবে না, তার বাবার নাম হবে। এখানে তার বাবার নাম দেবে, তারপর তার বাবার বাবা মানে এখানে বাবার নাম বসবে, তারপর এখানে তোমরা ঠিকানা দেবে। সজ্ঞানী ও সচেতনভাবে জানাচ্ছি যে আমার পুত্র বা কন্যা, পুত্র হলে পুত্রর মাথায় ঠিক, কন্যা হলে কন্যার মাথায় ঠিক, পুত্র ও কন্যার নাম মানে এখানে যে ভেরিফিকেশান করতে যাচ্ছে তার নাম হবে, তার কাস্ট সার্টিফিকেটের নম্বর যেটা তোমার কাস্ট সার্টিফিকেটের উপরে আছে এবং ইস্যু হওয়ার তারিখ যেটা কাস্ট সার্টিফিকেটের উপরে আছে
আমাদের সাবকাস্ট হলো, কাস্ট সার্টিফিকেট দেখে তোমরা এটাও বসিয়ে নেবে। আমার এবং আমার স্ত্রীর বার্ষিক আয়, এখানে তোমাদের আয় দেবে, যদি এটা শুধু ওবিসিদের জন্য, আর এসসি এসটিদের জন্য দিতে হবে না। আমি এই প্রসঙ্গে জানাচ্ছি যে আমাদের পৈতৃক পরিবারের অন্য একজন সদস্যের কাস্ট সার্টিফিকেট আছে, যেটি 2011 সালে আগে ইস্যু হয়েছে, এবং ওনার নাম, এটা এখানে ওনার নাম দেবে, যে ব্যক্তির সার্টিফিকেট নিয়ে তুমি জমা দিচ্ছ, যে ব্যক্তির 2011 সালে আগে সার্টিফিকেট আছে, সেই ব্যক্তির নাম। সে আমার এবং আমার পুত্র বা কন্যার রক্তের সম্পর্কের আত্মীয়। সে সম্পর্কে আমার পুত্র বা কন্যার, এখানে যা তোমার সম্পর্ক হয়, কেউ কাকা হলে কাকা, দাদু হলে দাদু, সেটা বসাবে। এই বক্তব্য এবং যা যা ডকুমেন্টস জমা করেছি এই ঘোষণাপত্রের সাথে, সেগুলো আমার জ্ঞান ও বিশ্বাস মতে সঠিক ও জেনুইন বলে এখানে তোমার অভিভাবক, যে জমা দিচ্ছে সেই ব্যক্তির বাবা সই করবে। তারপর লেখা আছে পরিবারের যে সদস্যের 2011 সালের আগে কাস্ট সার্টিফিকেট আছে তার ঘোষণাপত্র, যে ব্যক্তির কাস্ট সার্টিফিকেট নিয়ে তুমি জমা দিচ্ছ 2011 সালের আগে যে ব্যক্তির কাস্ট সার্টিফিকেট আছে তার ঘোষণাপত্র। এখানে কী কী লিখবে? প্রথমে সেই ব্যক্তির নাম লিখবে, সেই ব্যক্তির বাবার নাম লিখবে পিতার জায়গায়, সেই ব্যক্তির ঠিকানা দেবে, বর্তমান ঠিকানা দেবে এখানে। আমি সম্পূর্ণ সজ্ঞান ও সচেতনভাবে এবং বিনা প্ররোচনায় জানাচ্ছি। এবারে তোমার নাম লিখবে এখানে, তোমার পিতার নাম লিখবে এখানে, কে চিনি, সে আমার রক্তের সম্পর্কের আত্মীয়, আমরা একই পৈতৃক পরিবারের সদস্য। আমাদের সাবকাস্টের জায়গায় তোমরা সাবকাস্টটা লিখবে এখানে। আমার নিজের কাস্ট সার্টিফিকেট আছে যার নম্বর, সেই কাস্ট সার্টিফিকেটের নাম্বারটা এখানে দেবে এবং ইস্যু হওয়ার তারিখ দেবে। আমি আমার যে ডকুমেন্ট জমা দিলাম সেগুলো সঠিক ও জেনুইন বলে পরিবারের সেই ব্যক্তি বা সেই ব্যক্তির পরিবারের সদস্যের এখানে স্বাক্ষর করে নেবে। এবার হচ্ছে প্রতিবেশীদের ঘোষণাপত্র। যে দুটো প্রতিবেশী তোমাদের সই করবে বা ডকুমেন্ট জমা দেবে, সেই প্রতিবেশীদের কী ঘোষণাপত্র থাকবে? এখানে পরিষ্কার লেখা আছে প্রতিবেশীদের ঘোষণাপত্র। এখানে আমরা জানাচ্ছি যে এই পরিবারে কি আমরা বহু বছর যাবৎ চিনি, এনাদের পরিবারের সাবকাস্ট, এখানে সাবকাস্ট লিখবে। এই পরিবারের যে সকল সদস্যের নাম উপরে উল্লেখিত রয়েছে এনারা প্রত্যেকেই একই পৈতৃক পরিবারের সদস্য, এনাদের মধ্যে রক্তের সম্পর্ক বিদ্যমান। এই ঘোষণা আমরা সম্পূর্ণ সজ্ঞানে সচেতনভাবে এবং বিনা প্ররোচনায় করছি। প্রথম প্রতিবেশীর স্বাক্ষর এখানে হবে এবং দ্বিতীয় প্রতিবেশীর স্বাক্ষর এখানে হবে। তোমরা অবশ্যই মনে রাখবে এই দুটো প্রতিবেশীর আধার কার্ড এবং ভোটার কার্ডের জেরক্সের কপি জমা দিতে হবে। অনেক ভিডিওতে 10টা করে প্রতিবেশীর স্বাক্ষর চেয়েছে, এই ভিডিওতে দুটো প্রতিবেশীর স্বাক্ষর চেয়েছে। দেখো, এটা একটা ব্লাড রিলেশন সার্টিফিকেট, তাই এই ফর্মটি কীভাবে ফিল আপ করবে সুন্দরভাবে তোমরা একবার দেখে নাও। একদম উপরে আছে দেখো, দিস ইজ টু সার্টিফাইড ড্যাট শ্রীমতী কুমারী, তারপর এখানে তোমার নাম লিখবে এখানে, তারপর সন ডটার হাজব্যান্ড অফ, তারপর সনের মাথায় টিক মারবে, মেরে এখানে তোমার নাম লিখবে। তারপর তোমাদের দেখো ভিলেজ আছে, ভিলেজের নাম লিখবে এখানে। পোস্ট অফিসের পরে তোমাদের এখানে পোস্ট অফিসের নাম লিখবে। পিএস তোমাদের থানা কোথায়, সেই থানার নামটা এখানে লিখবে। ডিস্ট্রিক্ট তোমাদের জেলার নাম লিখবে। তারপর আছে দেখো ইজ ব্লাডলি রিলেটেড ফ্রম প্যাটার্নাল সাইড টু শ্রীমতী কুমারী। তোমরা যার 2011 সালে এসসি সার্টিফিকেট নিয়ে জমা দিচ্ছ সেই ব্যক্তির নাম এখানে বসাবে এবং সন ডটার হাজব্যান্ড অফ সেই ব্যক্তির বাবার নাম এখানে বসাবে। ঠিক আছে, এবার তোমরা নিচে এসে দেখো কীভাবে এই চার্টটা ফিল আপ করবে। প্রথমে তোমার যদি কাকার থেকে জমা দিয়ে থাকো তাহলে এখানে কাকার নাম বসাবে, তারপর এখানে কাকার বাবা তোমার দাদুর নাম বসাবে। তারপর দাদুর আরেকটা ছেলে যেটা তোমার বাবার নাম এখানে বসাবে, এবং তোমার বাবার ছেলে তুমি, তোমার বাবা থেকে তুমি এসে তাই তোমার নাম এখানে বসাবে। এবার জমা দেওয়ার সময় কী করবে, তোমার বাবার তো ডকুমেন্টস তুমি অলরেডি জমা দিচ্ছ, তাহলে তোমার এই কাকু আঙ্কেলের ডকুমেন্টস এবং তোমার গ্র্যান্ডফাদারের নেমস তোমার দাদুর যে ডকুমেন্টস আধার কার্ড ভোটার কার্ডের 1 কপি করে জেরক্স জমা দিতে হবে। এবারে তারপরে নিচে আছে তোমাদের সাবকাস্ট আছে, তোমরা যদি শিডিউল কাস্ট হও বা এসটি হও তাহলে যদি শিডিউল কাস্ট হয় শিডিউল কাস্টের মাথায় টিক মারবে, যদি এসটি হয় শিডিউল ট্রাইব হয় তাহলে শিডিউল ট্রাইবের মাথায় টিক মারবে, মেরে এখানে তোমাদের সাবকাস্ট লিখবে যেটা তোমাদের এসসি সার্টিফিকেটের উপরে আছে। লিখে নিচে দেখো এখানে সিগনেচার বাই গেজেটেড অফিসার, লোকাল এমএলএ, মেম্বার অফ জেলা পরিষদ, প্রধান উইথ ডেট অ্যান্ড সিল। এখানে তোমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান দিয়ে সই করাবে অথবা যে কোনো গেজেটেড অফিসার অথবা এমএলএ দিয়ে সই করাবে। সই করিয়ে এই সমস্ত ডকুমেন্টস নিয়ে বিডিও অফিসে গিয়ে জমা দিয়ে দেবে। কাস্ট ভেরিফিকেশান কি সবাইকে করতে হবে? হ্যাঁ, এটা সবাইকে করতে হবে
এবং যত শীঘ্র সম্ভব সবাইকে করে নেওয়া উচিত। এর জন্য সরকার কোনো নির্দিষ্ট টাইমলাইন দেয়নি, তাহলে অলরেডি তোমাদের যে যার বিডিও অফিস রয়েছে সেখানে অলরেডি শুরু হয়ে গেছে। তাই তোমরা যত শীঘ্র সম্ভব ভেরিফিকেশান প্রসেসটি সম্পন্ন করে নিন। কী কী ডকুমেন্টস লাগবে সেগুলো আমি বললাম, এবং এই গ্র্যাজুয়েশন সার্টিফিকেট, তারপরে এই নোটিশটি কীভাবে দরখাস্ত লিখবে সেগুলো যদি তোমরা পেতে চাও তাহলে এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে জয়েন হও এবং পিডিএফগুলো ডাউনলোড করে নাও। ভবিষ্যতে নতুন কোনো সরকারি নোটিশ বা আপডেট প্রকাশ হলে আবেদন হবে ইউটিউব চ্যানেলে, সবার আগে জানানো হবে। তাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না।